কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। যদি পারিবারিকভাবে বিয়ে হয়ে থাকে, নিজে বেশি বুঝে বিয়ে করেছিস, ঠিক হয়েছে। যদি নিজের পছন্দ মতো বিয়ে করা হয়, সংসার ভাঙলে এমনটাই শুনতে হয়। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বেঁচে থাকা সমাজ আমাদের চোখের জলের ভাগ নেবে না, কোনো দিনও না। তাই আমাদের জীবন আমাদেরই ঠিক করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব, কি করলে আমরা ভালো থাকব, আমাদের মনের খুশি যেটা আমরা সেটাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দুবাই থেকে বলছি। কে কোথায় আমাকে দেখছেন, কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। চলে এসেছি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের নতুন সকাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলতে হবে, কারণ সকাল হলেই যে আমরা একটা সকাল দেখলাম, নতুন আরেকটা দিন পেলাম। এই যে খাবার খাচ্ছি, এই যে সুস্থ আছি, এটাই হচ্ছে আমাদের আসল নিয়ামত, আসল রিজিক। আসলে আমরা রিজিক বলতে বুঝি, অনেক সময় আগে বুঝতাম আর কি, এই ভালো থাকা, খাওয়া, যে ধন সম্পদ এইসবকে বুঝতাম। আর এখন এ পর্যায়ে এসে বুঝি আসল উত্তম রিজিক হচ্ছে আল্লাহর দেওয়া সুস্থতা। আমরা যে সুস্থ আছি এটাই হচ্ছে আমাদের অনেক বড় রিজিক এবং নিয়ামত। আর সুস্থতার জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া, সবারই শুকরিয়া আদায় করা উচিত। প্রতিদিন সকালে উঠে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার লাভলি ভিউয়ার্সদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, যে আমাকে ভালোবাসা দিচ্ছেন, যারা আমাকে ওয়াচ করছেন। ভিডিওর পর্যায়ে কেউ এসে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কোনো কিছু জানার থাকলে, দুবাইয়ের কোনো কিছু জানার থাকলে আমার কাছ থেকে জানতে পারবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব জানাতে, সঠিক ইনফরমেশনটা দিতে। তাইবা সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আমি একা থাকি কিনা। আপু তোমার উদ্দেশ্য বলছি, আপু আমি একা থাকি না, আমি হচ্ছি ফুল হাউস ওয়াইফ। আমি একজন গৃহিণী, আপনার মতোই সাধারণ একটা মেয়ে। তো আমার একটা ছেলে আছে, হাজব্যান্ড আছে, উনি হচ্ছে দুবাইতে জব করে। আমি এখন শারজাতে আছি, ছেলে স্কুলে পড়ে আলহামদুলিল্লাহ। শখের বসেই চ্যানেলটি খোলা, আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করার জন্য আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও চেষ্টা করব। আমরা জানি চিয়া সিড একটা সুপার ফুড, খুব ভালো স্বাস্থ্যের জন্য। তবে এটা সঠিক নিয়ম না জানলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমরা তো চিয়া সিড প্রতিনিয়ত সকালে খাচ্ছি, কিন্তু আমরা নারীদের ক্ষেত্রে, বা যারা ফিজিক্যালি কোনো সমস্যায় আছি, অনেকে অসুস্থ, ডায়াবেটিস, রক্তচাপ কম থাকা, লো থাকা, তো আমরা যদি চিয়া সিড রেগুলার খাই বা বেশি পরিমাণে খাই, অনেক সময় বদহজম হয়, অনেক সময় রক্তচাপ কমে যেতে পারে, সুগার কমে যেতে পারে। তো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শতে খাবেন। আসলে সবার বডি কন্ডিশন এক না। আমাদের মেয়েরা 30-এর পর থেকে এক একজনে এক এক সমস্যা, শারীরিক সমস্যায় ভুগে থাকেন। আর এগুলা যদি আমরা প্রপারলি টেক কেয়ার করতে না পারি, তাহলে আমাদের ভেতরে অনেক কিছু সমস্যা হয়ে যায়। তো আজকে আমি এটা চিয়া সিড খাচ্ছি না, এটা হচ্ছে হালিম সিডস। এটা চিয়া সিডের মতো। আমাদের মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতি প্রচুর থাকে, তো এটা প্রচুর পরিমাণে আয়রন আছে। তো আপনার যদি হেয়ার ফল হয়, রক্ত স্বল্পতা থাকে, এই চিয়া সিডটা খেতে পারেন। তবে ডেইলি না, মাঝে মধ্যে খাবেন আর কি। সপ্তাহে 2-3 দিন খেতে পারেন। যেহেতু আমি ডাক্তার না, আর সবার বডি কন্ডিশন এক না, সবাই একটু জেনে বুঝে খাবেন। যেহেতু চিয়া সিডও একটা সুপারফুড, অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তবে সব কিছুর একটা লিমিট আছে, একটা সিস্টেম আছে আর কি। তো সবাই একটু জেনে শুনে খাবেন। আমি একটু লেবু দিয়ে খাচ্ছি। তো দেখি, এটা খেয়ে দেখি, কন্টিনিউ করে দেখি শরীরের মধ্যে কেমন কাজ করে। তবে এটা আমাদের যাদের চুল পড়ে, প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে, তো তারা খেতে পারেন। আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ, ভালোই। এটা অনেকে চিনেন না, হালিম সিডস বলে এটাকে। তো খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু টেস্টটা কিন্তু চিয়া সিড থেকে আলাদা, অন্য রকমের টেস্ট। যাদের বডি কন্ডিশন ঠিক আছে, ডাক্তারের পরামর্শ অবশ্যই খাবেন।
খেয়ে দেখতে পারেন। আসলে আমাদের মহিলাদের 80% মহিলাদেরই আয়রনের ঘাটতি আছে। তো এই জিনিসটা হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শে একটু খেলে ভালো হয় আর কি। আসলে সব কিছুরই মুদ্রার এপিঠ ওপিঠ থাকে, ভালো খারাপ থাকে। তো আমাদের সঠিক নিয়মটা জেনে সঠিকভাবে হচ্ছে জিনিসটা ব্যবহার করাটাই হচ্ছে আসল। তো এতটুকুই। আল্লাহ হাফেজ।